গত বছর দেওয়া ছিল কালো দোয়া, যেটা শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য। আর এবছরে আমাদের আজকের দিনে দোয়াটি হচ্ছে লাল সবুজ, বাংলা জাতির আনন্দের দোয়া। আমরা যুদ্ধ করছি ঠিক আছে, কিন্তু যুদ্ধ করিয়ে আমরা শান্তির বাংলাদেশ পাইনি। জুলাইয়ের ঘোষণাপত্র আজকে সই করা হবে, এটা আমাদের স্বাভাবিকভাবে প্রাথমিক বিজয় বলে আমরা মনে করি। আমরা চাই না যে আমরা বাংলাদেশটা তামাশার বাংলাদেশ হোক। আজকে এই পতিত স্বৈরাচার সরকারের 1 বছর পূর্তিতে 36 গণ জুলাই জাগরণ উপলক্ষে এখানে মানিক মিয়া বিনয় থেকে আমরা এমন একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে সর্বজনীন বার্তা। সেটা হচ্ছে আওয়ামী লীগের দোসর, বাংলাদেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে কি করে এখনো বহাল থাকে শাহাবুদ্দিন চিত্ত অবৈধ এবং এই স্বৈরাচারের দোসর। উনি নিজে রাষ্ট্রপতির ওই পদে বহাল থেকে উনি গণহত্যার জন্য নির্দেশনা দিয়েছিলেন। এই গোটা জাতির উপরে বর্বরচিত গণহত্যা চালিয়েছিল, জেনোসাইড চালিয়েছিল শেখ হাসিনা। এখনো উনি এই পদে শপথে বহাল আছেন। আমি গোটা জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের দোসর কি করে এখনো শপথে বহাল থাকেন? উনি যদি মারা যেতেন কিংবা দেশ ত্যাগ করতেন তাহলে কি পদের শূন্যতা সৃষ্টি হতো না? বাংলাদেশের সাংবিধানিক এখন অনেকেই বলতেছেন যে সংবিধানের যে পদ শূন্য, এটা সংকটের সৃষ্টি হবে। অবশ্যই সংকট বলতে কিছু নেই, সব সমাধান করবে বাংলাদেশের জনগণ। সেটা হচ্ছে যে যদি আজকে শাহাবুদ্দিন চুপ্পু এই দোসর আওয়ামী লীগের দোসর অবৈধ এই রাষ্ট্রপতি যদি মারা যেতেন কিংবা শেখ হাসিনার মতো পলায়ন করতেন তাহলে কি এই পদ শূন্য থাকতো? অবশ্যই শূন্য থাকতো। আমাদের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং এই অবৈধ শেখ হাসিনার ফাঁসি চাচ্ছি আমরা গোটা জাতির পক্ষ থেকে। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। আমরা যদিও এই সময়ের মধ্যে যে গত এক বছরে যদিও আমরা তেমন কোনো কিছু উল্লেখযোগ্য পাইনি, তবে আমাদের সাধারণ মানুষের এবং ছাত্র জনতার অনেক চাওয়ার মধ্যেও আমরা যতটুকু দেখেছি জুলাই আন্দোলনে আজকে আপনি জানেন এই বিশেষ দিনে জুলাইয়ের যেই সনদ বা জুলাইয়ের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন এবং যারা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন তাদের জন্য জুলাই প্রশংসাপত্রে অথবা জুলাইয়ের ঘোষণাপত্রে আজকে সই করা হবে, এটা আমাদের স্বাভাবিকভাবে প্রাথমিক বিজয় বলে আমরা মনে করি। পাশাপাশি এই দেশের সামনে এই দেশের ছাত্র আন্দোলন এবং সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়বে দেশ বাঁচানোর জন্য, সেই দিনকে সেই স্পিরিটকে উৎসাহ দেওয়ার জন্য, সম্মান জানানোর জন্য আজকে আমরা মনে করি আজকের যে স্বাক্ষরিত হবে সেটার জন্য মানুষ এখানে উপস্থিত হবে। আমরা মনে করি যে অনেকাংশে এখানে স্বপ্ন পূরণ হবে এবং এই সাক্ষরতার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে বাংলাদেশের মানুষ স্মরণীয় করে রাখবে। আমরা যুদ্ধ করছি ঠিক আছে, কিন্তু যুদ্ধ করিয়ে আমরা শান্তির বাংলাদেশ পাইনি। আমরা চাই চাঁদাবাজ এবং সন্ত্রাস ডাকাত এই ধরনের বাংলাদেশ মুক্ত চাই। এই ধরনের থেকে এখনো চলতেছে চাঁদাবাজি, ওই যে পাথর মারিয়া মানুষ মারিয়া ফেলাইতেছে, আমরা সাইডের টানে তামাশা দেখি। আমরা চাই না যে আমরা বাংলাদেশটা তামাশার বাংলাদেশ হোক। আমরা চাই 10 জন চাঁদাবাজ আইলে আমরা 100 যেন ওদের উপরে ঝাঁপাইয়া পড়তে পারি। সেইভাবে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই।